দাদা, লোক রহস্যময় রানী পদ্মাবতীর ঘাটটা কোন দিকে? সোজা চলে যান, দিয়ে বাঁ দিকে টার্নিং নেবেন, সামনে গেলেই দেখতে পাবেন ঘাট। পদ্মাবতীর স্মৃতিতে তার সেই জায়গায় এখন 4টে মন্দির হয়েছে। এই স্থানে পদ্মাবতী জল থেকে উঠে তার দুধের সন্তানকে দুধ পান করাতে আসতেন। এই স্থানেই রানী পদ্মাবতীর হাজার স্মৃতি বিরাজমান হয়ে রয়েছে। আর এই সেই ঐতিহাসিক পদ্মাবতীর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, আমার ইতিহাসের খনন করা সেই পদ্মাবতীর ঘাট। আমি যাচ্ছি লোককথার এক অপূর্ব সৌন্দর্য রহস্যময় দিঘিতে। যে দিঘি দিনের বেলায় সাধারণ এক দিঘি, কিন্তু রাত্রিবেলা হলেই দিঘির মাঝপথ থেকে ঘন্টার আওয়াজ বেরোয়। শোনা যায় লোকমুখে পূর্ণিমার রাতে নাকি এই দিঘির জলেই এক রাজমহলের আলো দেখা যায়। অনেকের লোকমুখে বিশ্বাস এই দিঘির জলেই নাকি রয়েছে রানীর রাজমহল। তাই এই দিঘির সন্ধানে আমি আজ আমার ইতিহাসের পাতা খুলতে চলেছি। এই দিঘি এক রহস্যময় দিঘি এবং যেটি পদ্মাবতীর দিঘি নামে পরিচিত। আসুন আমরা যাই সেই পদ্মাবতী দিঘির এক রহস্য উন্মোচন করতে। পদ্মাবতী রানী ছিলেন প্রচণ্ড ন্যায়পরায়ণ এবং দয়ালু এক রানী। তিনি তার রাজ্যের প্রজাদের সুখ দুঃখ নিয়ে সব সময় চিন্তা থাকতেন। এক বছর তার রাজ্যে প্রচণ্ড খরা দেখা দেয় এবং জলকষ্ট দেখা যায়। সেই সময় রানী চিন্তায় পড়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেয় এক দিঘি খনন করা হবে, যেখানে তার রাজ্যের প্রজাদের জল কষ্ট নিবারণ হবে। সেই মতো তিনি দিঘি খোঁড়ার আদেশ দেয়। হাজার হাজার শ্রমিক তাদের শ্রম দিয়ে যখন দিঘি খনন করেন বিশাল, কিন্তু দেখা যায় সেই দিঘিতে জল ওঠে না। এই সময় রানী খুব চিন্তায় পড়ে যায় এবং তিনি রাজাকে পরামর্শ দিয়ে তিনি তার রাজসভায় জ্যোতিষ এবং তান্ত্রিকদের ডাকে। সেই জ্যোতিষ ও তান্ত্রিকদের থেকে রানী পদ্মাবতী জানতে চান, এত বড় দিঘি খনন করার পরও কেন আমার দিঘিতে জল উঠল না? তখন তান্ত্রিকরা পদ্মাবতীকে জানায়, এই দিঘির জলেই তখনই উঠবে যখন এই দিঘিতে কোনো প্রিয় মানুষকে বলিদান দিতে হবে। এই কথা শোনা মাত্র যখন পুরো সভাকক্ষ স্তব্ধ, তখন রানী পদ্মাবতী সবাইকে জানায় তিনি নিজে আত্মবলিদান দেবেন এই দিঘিতে। আর সেই দিন হবে পূর্ণিমার রাত। সেই পূর্ণিমার রাত যখন ঝলমলে আলো, সেই সময় রানী পদ্মাবতী লাল শাড়ি পরে সেই দিঘির পাড়ে সেদিন হাজার হাজার লোক শঙ্খধ্বনি উলধ্বনি বাজছে। সেই সময় রানী পদ্মাবতী আস্তে আস্তে দিঘিতে নামতে থাকে, আর দিঘিতে আস্তে আস্তে পা দেওয়ার সাথে সাথে জলও একটু একটু করে উঠতে থাকে এবং কিছুক্ষণ পর পুরো দিঘিতে জল ভরে যায়। কিন্তু রানী পদ্মাবতী আর দিঘির ওপর থেকে উঠে আসতে পারে না। সেই থেকে লোকের বিশ্বাস যে রানী পদ্মাবতী সেই দিঘির জলেই রয়ে গিয়েছে। রানী পদ্মাবতীর প্রিয় স্বামী রানীকে প্রচণ্ড ভালোবাসত, তার শোকে বিরহ হয়ে গিয়েছিল। তিনি পরবর্তীকালে স্বপ্নাদেশ পায় যে রানী আবার তার কাছে ফিরে আসবে, তিনি রানীকে দেখতে পাবেন। কারণ রানীর দুটো ছোট সন্তান ছিলেন, সেই দুটো ছোট সন্তানকে দুধ খাওয়ানোর জন্য রানী দিঘির পাড়ে উঠে আসবে। কিন্তু একটি সত্য ছিল, রানীকে যেন রাজা কখনো না ছোঁয়। একদিন এরকমই দিনে যখন রানী তার দিঘিতে উঠে তার সন্তানকে দুধ পান করাচ্ছিলেন, রাজা ভুলবশত তাকে স্পর্শ করে ফেলে এবং সেই মুহূর্তে রানী চিরদিনের জন্য এই দিঘির জলের নিচেই চলে যায়।
আজও বিশ্বাস করা হয় এই রানীর কাছে যদি মনোপ্রাণ দিয়ে কেউ কিছু চায় সে তা সফলভাবে পায়। আজও বিশ্বাস করা যায় এই রানী এক দেবী, এই রানী এক অসহায় মানুষের ঠিক সম্বল রূপে, রানী রূপে, ভগবান রূপে তিনি তাদের আশীর্বাদ করে। সেই দিঘির এই দিঘির জল। বন্ধুরা, আমি এখন চলে এসেছি সেই বিখ্যাত পদ্মাবতীর দিঘির পাড়ে। এই পদ্মাবতীর দিঘির পাড়ে এক রূপকথার অলৌকিক গল্প এই দিঘিকে ঘিরে। আর আজ আমি উন্মোচন করব এই দিঘিরই কিছু রহস্য। না, আপনারা তো এইখানেই থাকেন, এখানেই বাড়ি। তো এই নদীর চরে এত সুন্দর মন্দিরটাকে আপনারা মানে যখন ছোট তখন থেকে দেখছেন না পরে এটা হয়েছিল? পরে হয়েছিল। আচ্ছা, তো এখানে এই 4টে মন্দিরই একসাথে, শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির। ফার্স্টে দুর্গা মন্দির। সবাই চাঁদা মারা দিয়ে কলার গাছ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রাস্তাটা কোথায় চলে গেছে? ওই পেছন দিকের রাস্তাটা এইটাই তো চলে গেছে গঙ্গার ধারে। ও, এটা পুরো গঙ্গার ধার? তো গঙ্গার ধার এখন যাওয়া যাবে তো? টলার ছিল, এখন যাওয়া যাবে গঙ্গার ধার? দাদু আমাকে বলেন এই গ্রামের লোকেদের আজও বিশ্বাস রানী পদ্মাবতী নাকি পূর্ণিমার রাতে মন্দিরের পেছনের এই মেঠো পথ রাস্তা দিয়ে মন্দিরে আসেন তার 2 সন্তানের সঙ্গে দেখা করতে। রানী পদ্মাবতীর এই দিঘিতেই নাকি পূর্ণিমার রাতে ঘণ্টার ধ্বনি শোনা যায়। প্রতি পূর্ণিমার রাতেই নাকি এই দিঘির জলে মাঝরাতে আলো দেখা যায়। প্রত্যেকেরই বিশ্বাস গ্রামের যে এই দিঘির নিচে আজও রানী পদ্মাবতী তিনি মহল বানিয়ে রয়েছেন তার প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য। রানী পদ্মাবতী রানী তার প্রিয় জায়গা এই দালানের ওপর থেকে নাকি আজও তার জনগণের সুখ দুঃখ তিনি দেখে। তার প্রিয় গ্রামে চাষিদের কথা তিনি সব সময় ভাবে। আজ সেই চাষিরা কেমন আছে আপনারা নিজেরাই দেখে নিন। কাব্যে বর্ণিত রানী পদ্মাবতীর গল্প আজও গ্রামের মানুষের মুখে মুখে রয়েছে। সত্যতা যদিও না পাওয়া যায় তবুও মানুষের দৃঢ় বিশ্বাস এই ঘটনা আজও সত্যতা রয়েছে। তবু আপনাদের সত্যতা কি সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন। লোকচক্ষুর হারালে হারিয়ে যেতে বসা এই মহান পদ্মাবতীর গল্পকে আমি তুলে ধরলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।